শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। তো আজকে চা করা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমার শাশুড়ি মায়ের জন্য খুব শরীর খারাপ, তাই কিন্তু চাটা আজকে আমিই করেছি। তো ডোডোকে এখন উঠিয়ে দিয়েছি, ও একটু ওর পাপার সাথে গেছে ব্রাশ করতে। তো তারই মাঝে কিন্তু আমি চাটা করে নেব, তারপরে একটু ভাত বসিয়ে দেবো, মানে সকালকার খাওয়ার মতো সেসব খাবারগুলো করে নেব। তো এইদিকে চাটা আগের থেকে শাশুড়ি মায়ের জন্য করে নিচ্ছি, তোমার শুধু লিকার দিয়ে, কোনো চিনি টিনি দেবো না, লাস্টে একটু নুন দিয়ে দেবো, কারণ ওনার প্রচণ্ড সুগার ধরা পড়েছে সেই কারণে। তো এই কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেল। তারপর এদিকে ভাত বসিয়ে দিয়ে সমস্ত রান্না শুরু করে দিয়ে এদিকে চলে আসলাম সোজা কড়াইটার মধ্যে ছাই লেপে দিতে। আর ছাইটা তো লেপা থাকলে অনেকটা কাজ এগিয়ে থাকে, তার জন্য কিন্তু তোমার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাইটা লেপে দিই। তো ছাই লেপে একা হাতে আজকে সমস্ত কিছু করেছি, যেন কাটা কুটি বাটা, তারপরে সমস্ত কাজ A to Z। আজকে না আমার শাশুড়িমায়ের শরীর খারাপ, আবার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না, সেই কারণে আজ ছেলের বার্থডে। শরীর খারাপ বললে তো আর থেমে থাকলে হবে না না। তো শাশুড়ি মা না আমার ছেলের বার্থডে মানে ওনার নাতির জন্মদিনে কিন্তু অনেকটাই তাজা হয়ে গেছেন। রোগ মনে হচ্ছে 1 নিমিষের মধ্যে কোথায় গায়েব হয়ে গেছে। এদিকে কিন্তু একেবারে বসিয়ে দিয়েছি সমস্ত কাটা কুটি নিয়ে এসে রান্না বসাবো বলে। তো আগেই সবার প্রথম আলুটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম। তারপর আজকে পুরো 5 রকমের ভাজা যেরকম করা হয় করব। আর জানো তো ডোডোর জন্মদিন বলে সেরকমভাবে কিছু করছি না, যেহেতু 5 বছর তো এখনও পূরণ হয়নি না। এখন ধরো ওর বয়স 2 বছর পূর্ণ হলো, সেই জন্য বেশি কিছু করব না, অল্পর মধ্যে টুকটাক যেটুকু না হলে নয় সেটুকুই করব, মানে ফ্যামিলির মধ্যে নিয়ে। তো ও তো ছোটো, ও যেন আলু ভাজা এসব খেতে খুবই ভালোবাসে। তো ওর কিন্তু সমস্ত 5 রকমের ভাজা আমার কড়াই রেডি হয়ে গেছে। আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। ডোডোর পাপাকে বলেছিলাম আজকে একটু ভালো মাছ নিয়ে আসবা বাজার থেকে, মানে একদম টাটকা মাছ যেগুলো হয় বড় ওজনের সেরকম। ও কিন্তু আমার কথা মতো সেই রকমই মাছ নিয়ে এসছে বাজার থেকে। মাছগুলোও ভেজে নিচ্ছি। আর আজকে যেন ডোডো একটু ডিস্টার্ব করেনি, কারণ কি বলতো, সবার সাথে খেলা করছিল। আমি তো ভীষণ ভয় পেয়েছি। আমার মনে হচ্ছে একটু যদি জ্বালাই তাহলে কি করে সংসারের সমস্ত কাজ করব, আবার একদিকে অসুস্থ মানুষ ঘরে আছেন। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেই জিনিসটা সফল কিন্তু একদিন না একদিন ঠিকই হয়। তো আমি সত্যি বলতে ওর জন্মদিনটা প্রচুর মন থেকে চেয়েছিলাম ওর জন্মের পর থেকে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে করবে বলেছিল, কিন্তু 5 বছরের পর একদম ধুমধাম করে অনুষ্ঠান করে। কিন্তু আমার যে মন মানে না, আমার মনে হয় আমার ছেলে 1 বছর কমপ্লিট করা মানে আমার জীবনে মনে 1 যুগ পার করা। এই ছোট্ট বাচ্চা একদিন হতে দেখলাম, তাকে বড় করছি, মানে হতে দেখলাম মানে হলো সেদিন, তাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করছি, তার সাথে পুরো জড়িয়ে আছি। ওর কি নতুন শেখা, এগুলোই যদি বছরের শেষ দিনটা মানে ওর জন্মদিনের দিনটা পূর্ণতা পায়, সেই দিনটা একটু যদি আনন্দ করে কাটাতে না পারি তাহলে কি হলো, সেই সবই একটু ভাবছিলাম। তো ওকে আমি 2 বছর ধরে বলে বলে আজকে ফাইনালি করাতে পেরেছি। আর সত্যি অনেক ভালো লাগছে। আর দেখবা ডোডো পাপাও কত খুশি, ও কিন্তু খেতে বসে পড়েছে। ও 1 মিনিট বসতে চায় না, কিন্তু ছেলেটা আমার পুরো বুঝতে পেরেছে ওর উপলক্ষে ওর বার্থডের জন্য আজকে সমস্ত কিছু আয়োজন। তো আজকে বেশি কিছু করিনি, যেহেতু 5 বছর হয়নি। টমেটো দিয়ে ডাল করেছি, আর এদিকে মাছের ঝাল করেছি, 5 রকমের 5টা মিষ্টি এনে দিয়েছি, আর 5 রকমের ভাজাভুজি। এগুলোই কিন্তু মা হিসাবে ওকে আমার দেওয়া একটা মানে উপহার মায়ের তরফ থেকে। তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও তো ভাত খাবে না, ও এই মিষ্টি খাবে, এরকম করছে। সেই কারণে কিন্তু কি করব, ওকে ওই মিষ্টিগুলোই দিলাম। ও
ও যেটা চাই আজকে সেটাই কিন্তু আমি করছি। আজকে একটু বকাঝকা কিচ্ছু দিইনি, তো যেটা ও চাই সেটাই আমি করছি। তো ওকে সমস্ত ভাজাভুজিগুলো একটু 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 করে নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে একটু মাছ আর একটু ডাল দিয়ে মেখে একবার মুখে খাইয়ে দিলাম। আর ও কিন্তু খাবে এই মিষ্টি, আমাকে বারবার দেখাচ্ছে মাম্মাম মাম্মাম বলে মিষ্টি খাবে। আর হচ্ছে সরস্বতী পুজোয় যে পাঞ্জাবিটা নিয়েছিলাম সেই পাঞ্জাবিটাই কিন্তু পরিয়ে দিয়েছি। আর ওকে আমি একটু পাশে সবার সাথে গল্প করে করে ওকে খাওয়াচ্ছিলাম। আর ওইদিকে জানো একটা মিউজিক চলছিল হ্যাপি বার্থডে ত্রিশান বলে টিভিতে, কিন্তু সেটা তো দিতে পারবো না, কারণ কি বলো তো, দিলে পরেই যে চলে আসবে, বুঝতেই পেরেছো ওইটা, সেই কারণে কিন্তু আর মিউজিকটা দিইও নেই। এদিকে ডোডোর পাপা আমার সঙ্গে সামনে এসে গল্প করছে আর কথা বলছে। তো কথা বলতে বলতে কিন্তু ডোডোকে সমস্ত খাবারগুলো খাইয়ে দিচ্ছিলাম। আর ও দেখেছো ওই দিকে কিন্তু ওর চোখ, মানে এইদিকে থাকলেও ওইদিকে চোখ। তো ডোডোকে অনেক মিমি অনেকে মানসী বনু বলেছো, বার্থডে জন্মদিনের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। সত্যি তাই গো, একদিন যেন মানুষের মতো মানুষ হয় গো। আর তোমাদের অনেক ভালোবাসা গো, গ্রামে রাখি, আরও অনেকে বলেছো। তো সত্যি তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা যে ওর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ। আর এই যে দেখেছো এই গ্লাসটা, এটা ওর অন্নপ্রাশনে ওর দিম্মা দিয়েছিল, তো এগুলো ভরাই ছিল, ওকে দিতাম না সেরকমভাবে, কিন্তু এখন বার করলাম। কারণ কি বলতো, ছোট বাচ্চা তো, ও কিন্তু এই গ্লাসে জল খেতে ভীষণ পছন্দ করছে, সেই কারণে ওকে এই গ্লাসে এই থালার মধ্যে এবার থেকে খাওয়াবো, মানে জন্মদিনের দিন বার করা হলো আর কি। তো খাওয়ানো দাওয়ানো শেষ, এখন একটু ও গেছিলো ওর বন্ধুর বাড়ি খেলা করতে, মানে রিশানদের বাড়ি। তো ডোডোর বন্ধুর নাম রিশান আর ডোডোর নাম ত্রিশান, দুজনের কিন্তু নামের খুব মিল। আর এটা হলো বাসন রাখার র্যাক, এটার মধ্যেই কিন্তু দুজন মিলে বসে রয়েছে, বসে বসে খেলছে, আর রাহুল টেনে টেনে নিয়ে যাচ্ছে। এইটুকুই ছিল সন্ধ্যা অবধি। তারপর ডোডোর পাপা রাতে কেক নিয়ে আসে। আমার আবদার, প্রচণ্ড আবদার ছিল মন থেকে, একটু অনেকটা যে একটা কেক নিয়ে এসো, একটু কাটবো। তো সেই কেকটাই ফাইনালি নিয়ে এসছে। তো এখানে ওর নামও লেখা আছে দেখো, ত্রিশান। আর এদিকে কেকটাও কিন্তু অনেকটাই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মোমবাতি দিইনি জানো, কারণ কি বলো তো, 5 বছর হয়নি, তো 5 বছর হলে সব কিছু করবো, ফু দিয়ে যে এটা নেভাবে সমস্ত কিছু, কিন্তু এখন ও বোঝে না, আবার ছোট বাচ্চা, সেই কারণে কিন্তু মোমবাতিটা দিলাম না। আর এদিকে দেখেছো কেক কাটছে, আর এদিকে রিশান ওর মামামের কোলে উঠে বসে রয়েছে, ও নামবে না, ও মায়ের কাছেই থাকবে সব সময়। তো এই দেখো কেক কাটিং চলছে, আর সবাই বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো আমিও এখানে বলে দিই হ্যাপি বার্থডে সোনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই ভিডিওগুলো কিন্তু রয়ে যাবে, বড় হলেও কোনো একদিন দেখবে, সেই কারণেও কিন্তু আমার এই বলে দেওয়াটা। তো সত্যি বলতে সেরকম কোনো আমাদের প্ল্যান ছিল না, কোনো কিছুই ছিল না, হঠাৎ সকালে মন হলো এগুলোই করা হয়ে গেল। তো এগুলো খুব কিছু করিনি, একটু আধটুর মধ্যে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, নিত্যদিনের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর এইদিকে করেছি পায়েস আর একটু মিষ্টি আর কেক, এটা আমি খেয়ে নিলাম। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।